হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বাই দা ওয়ে, আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, দুর্দান্ত স্বাদের নিরামিষ আলু পটলের রেসিপি। তো নিরামিষের দিনে একবার হলো আমার মতো এই পটলের রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। তো তার জন্য দেখো এখানে দুটো আলু আর 6টা মতো পটল নিয়ে নিয়েছি। তো পটলগুলোকে কিন্তু কিভাবে কাটবে সেইটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো পটলগুলোকে ঠিক এইভাবে ছাড়াতে হবে। খানিকটা কিন্তু পটলের খোসা রেখে দিয়ে কিন্তু আমি ছুরির সাহায্যে দেখো সমস্ত পটলগুলো কিন্তু একই রকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা এইভাবেই কিন্তু পটলটা ছাড়াবে। পটলটা ছাড়ানোর উপরও কিন্তু রেসিপিটা অনেক অংশে নির্ভর করে। তো দেখো সমস্ত পটলগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে এবং আলুর যে খোসাটা আছে এবার সেটাকেও কিন্তু খুব ভালো করে ছুরির সাহায্যে সমস্ত খোসাটাই ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো প্রথমেই আমি একটা আলু ছাড়িয়ে নিলাম। এভাবে দেখো সমস্ত আলু আর পটলটা আমার কিন্তু ছাড়া হয়ে গিয়েছে। তো দেখো ছাড়ানোর পর আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে ভালো করে আলু আর পটলগুলোকে ধুয়ে নিচ্ছি। তো দেখো ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তো এইভাবে একবার হলো নিরামিষের দিনে ট্রাই করো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। এবারে পটলের দেখো দুটো সাইডের যে অংশ থাকে সেটা আমি কেটে দিয়ে এইভাবে ক্যারচা করে কিন্তু আমি পটলগুলো কেটে নিচ্ছি। তো দেখো কিভাবে আমি পটলটা কাটছি সেইভাবেই কিন্তু তোমরা কেটো, তাহলে দেখবে কিন্তু রেসিপিটা অসাধারণ হবে। এবার আলুটাকেও দেখো একই রকমভাবে আমি সুন্দরভাবে কিন্তু ক্যারচা করে কেটে নিচ্ছি। এইভাবেই তোমরাও কিন্তু করবে, তাহলে দেখবে কিন্তু আলু পটলের রেসিপিটা একেবারে জমে যাবে। তো যেহেতু নিরামিষ তার জন্য আমার রেসিপিগুলো তোমরা কিন্তু A to Z ফলো করো, কোথাও কিন্তু স্কিপ করবে না বন্ধুরা। স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো দেখো আলু আর পটলটা সুন্দরভাবে আমি কিন্তু এভাবে কেটে নিয়েছি। এবারে গ্যাসের উপর দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমতো সর্ষের তেল। তো তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে যাওয়া দরকার। এবারে কেটে রাখা পটলগুলো আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত রেসিপিটাই কিন্তু সর্ষের তেলে করবে, কারণ সর্ষের তেলের কিন্তু একটা আলাদা মাত্রা থাকে। তো দেখো তেলটা দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে পটলটা ভেজে নিচ্ছি এবং পটলটার মধ্যে যাতে স্বাদ মতো লবণ প্রবেশ করে তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। তো লবণটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে পটলগুলোকে খুব ভালো করে বন্ধুরা ভেজে নিতে হবে। তো দেখো পটলটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। পটলটা যত সুন্দর ভালো ভাজা হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে। এবারে দেখো একটা ছান্তার সাহায্যে কিন্তু ভেজে রাখা পটলগুলো আমি তেল ঝারিয়ে কিন্তু তুলে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দিলাম। এবারে ওই একই তেলের মধ্যে দেখো কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোও কিন্তু দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে সুন্দরভাবে দেখো আলুটাকেও আমি কিন্তু একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। তো আলু আর পটলটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর লাগবে। তো এর মধ্যে দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো, কারণ লবণটা দেওয়া থাকলে দেখবে বন্ধুরা আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং তেলেই সম্পূর্ণটা দেখবে মোটামুটি সেদ্ধ মতো হয়ে যাবে। তো দেখো এইভাবে তেলের মধ্যে দেখো নেড়ে চেড়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি। এবারে দেখো আলুটাকেও কিন্তু আমি তেল ঝারিয়ে তুলে নেব। তো আলুর গায়ে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং একটু লাল লাল কালার এসেছে। তো এই পর্যায়ে জানতে হবে যে আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তো দেখো তেল ঝারিয়ে তুলে নিলাম। এবারে একটা মিক্সির বোলের মধ্যে দেখো নিয়ে নিচ্ছি কিছু আদা কুচো, সামান্য পরিমাণ আদা, আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো রেসিপিটা করার জন্য কিন্তু দেখো কি কি মশলা দিই, সঙ্গে থাকো, তাও দেখতে থাকো, তবেই তোমরা বুঝতে পারবে। তো দেখো আদা আর টমেটোর পেস্টটা সুন্দর তৈরি হয়ে গেছে। এবারে মিক্সির বোলের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ মতো টক দই আর নিয়ে নিলাম 1 চামচ মতো কাজু বাদাম। তো দেখো কাজু আর টক দইটার সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে কিভাবে রেসিপিটা করি সেটা সঙ্গে থাকো। তো দেখো কড়াইয়ের মধ্যে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে, তার মধ্যে কিন্তু আর একটু অল্প সামান্য আমি তেল দিয়ে দিলাম। তো দেখো তেলটা ভালো করে গরম হয়ে যেতে এর মধ্যে কিছু গোটা মশলা দিলাম। নিয়ে নিলাম 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি। তো দেখো এলাচগুলোকে ফাটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এলাচটা ফেটে বাইরে পড়তে পারে। তো দেখো এই পর্যায়ে কিন্তু এলাচ লবঙ্গ আর দারচিনিটা আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এই পর্যায়ে দেখো পেস্ট করে রাখা যে আদা আর টমেটোর পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে কিন্তু খুব ভালো করে কিন্তু আদা আর মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখো আমি আদাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো দেখো কষানোর সময় দেখতেই পাচ্ছ যে এর মধ্যে থেকে তেল ছেড়ে বেরিয়েছে। এবারে এর মধ্যে যে মশলাগুলো দিলাম সেগুলো দেখো হাফ চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। এবারে কিন্তু সমস্ত মশলার মধ্যে কিন্তু আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি
কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাটা এই কারণে দিইনি, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি তাই কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই এখানে গুঁড়ো লঙ্কাটা আমি ইউজ করি না। তো তোমরা চাইলে দিতে পারো। এবারে দেখো ভালো করে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখো কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে এবং মশলা থেকে দেখো তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবং কড়ার গায়ে দেখতেই পাচ্ছ তো তলায় কত সুন্দরভাবে ধরে গিয়েছিল মশলাটা, যাতে বুঝতেই পারছো যে মশলাটা ভালোভাবে তেলের মধ্যেই কষিয়েছি, কোথাও কিন্তু জল দেইনি। তো দেখো এবারে কিন্তু এর মধ্যে দেখো টক দই আর কাজুর যে পেস্টটা ছিল সেটাও কিন্তু দিয়েছি। তো দেখে বুঝতেই পারছো যে মশলাটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, যে কড়ার গায়ে সুন্দরভাবে লেগেও ছিল। তো দেখো এই পর্যায়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিয়ে যে মিক্সির মধ্যে আমি কিন্তু পেস্টটা তৈরি করেছিলাম সেই মিক্সিটা ধুয়ে একটু সামান্য পরিমাণ জল দিলাম। তো জলটা দিয়ে আবারও বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। যেহেতু কাজুটা আর টক দইটার বা পেস্টটা দিয়েছি, এবারেও কিন্তু ভালো করে কষাতে হবে। একটা সময় দেখবে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখনই জানবে যে মশলাটা আমার কষানো হয়েছে। তো খুব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি মশলাটা কষাচ্ছি। তো দেখো কষাতে কষাতে দেখতেই পাচ্ছ যে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসছে। তো তাহলে এই পর্যায়ে কিন্তু আমার কষানোটা কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলগুলো। এবারে আলু আর পটলটা দিয়ে মশলার মধ্যে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে কিন্তু তোমরা এই মশলার মধ্যে আলু পটলটা কষাবে, আলু পটলের রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো একটা সময় কষাতে কষাতে দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার আলু আর পটলটা কষানো হয়েছে। তো দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই পর্যায়ে কিন্তু আমার কষানোটা হয়েই গিয়েছে। আরও একটু আমি এর মধ্যে জল দিলাম মিক্সিটা ধুয়ে। তো মিক্সিটা ধুয়ে জলটা দেওয়ার পর দেখার একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দেখো মশলাটা আমার সুন্দর, মশলার মধ্যে আমার কিন্তু আলু পটলটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়েও বেরিয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম দু বাটি মতো জল। তো যেহেতু আমি এটা গ্রেভিটা একদম সামান্যই রাখবো, তবেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে, তার জন্য আমি এখানে 2 বাটি মতো জল দিয়েছি। তো 2 বাটি জলটাই কিন্তু যথেষ্ট। জলটা দিয়ে দেখো 5 মিনিট মতো আমি কুক করে নিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে আসছি। দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে এবং এতে কিন্তু বেশি থাকলে ভালো লাগবে না, তার অল্প পরিমাণ কিন্তু গ্রেভিটা থাকলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। দেখো আলুটাও সুন্দর আমার সেদ্ধও হয়ে গিয়েছে। তো দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। তো নিরামিষ রান্নায় যদি চিনিটা দাও তাহলে রেসিপিটা কিন্তু অসাধারণ হয়, তাই 1/2 চামচ চিনিটা দিয়ে আরও নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট কুক করে নিয়েছিলাম। এবার দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু নিরামিষ আলু পটলের রেসিপিটা একেবারেই রেডি। এবার শুধু গরম গরম সার্ভ করে দেওয়ার পালা। তো দেখো একটা জায়গায় আমি সার্ভ করে নিয়েছি। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।